তখন কিভাবে উদ্ধার হয় মানুষগুলো উদ্ধার হয়, ওদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়, মাইকিং করে দেওয়া হয়। তারপর এখানে সিভিবির সদস্যরা আছে, তারপর বিভিন্ন এনজিও কর্মী আছে, এরা সরাসরি মাঠে যাইয়া পর্যন্ত করে। তারা আসতে চায়, ওরা আসতে চায় ঘর বাড়ি সারি আসতে চায় না। যখন দেখে যে একবারে আর কোনো ওয়ে নাই, তখন ওই ট্রলারের মাধ্যমে ওদেরকে উদ্ধার করা হয়। যেমন আমি মহসিনের সময়, ঘূর্ণিঝড় মহসিনের সময় আমি নিজে পানি বাড়তে 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 যখন আমার বুক পর্যন্ত হয়েছে, তখন আমি ফোন করিয়া 2টা নিছি, ট্রলার নিছি। ওই ট্রলারের লোকজন, মহিলা এবং ওই বাচ্চাদেরকে নিজে তুলে ধরে 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 উঠাইয়া এরপর নিয়ে তাদের বাড়ি ঘর তলায় যায়, তারপরেও আসতে চায় না। না না, ওরা একদম মৃত্যুর আগ পর্যন্ত আর কি ওখানে থাকে, যুদ্ধ করার চেষ্টা করে যে গরু ছাগল সব থাকে, যে জি জি গৃহস্থের অনেক থাকে। এখান থেকে সাইকেল সেন্টার মোর দ্যান 4 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। আরো সাইক্লোন শেল্টার করা দরকার তাহলে। এখান থেকে মিনিমাম 4 কিলো এই পার থেকে। তাহলে এই জায়গাগুলোতে কিছু করা দরকার। এদিকে আশেপাশে 4 কিলোর ভিতরে কোনো সাইক্লোন শেল্টার নাই। ওই পার থেকে চিন্তা করলে এখান থেকে এপারে আসতে হবে, তারপর 4 কিলো দূরে যেতে হবে সাইকেল সেন্টারে। সেক্ষেত্রে ওই পারের মানুষ তাহলে এই চরকাশেমে একটা দরকার, তাই না? সাইক্লোন সেন্টার নাই, খুবই দরকার। আর এখানে একটাও নাই। এছাড়াও শিক্ষা থেকে অফিসে আছে। ওই পারে চিকিৎসা সুবিধা তো খুবই খারাপ অবস্থা, যা শুনলাম। টোটাল রাঙামাটিতে বলা যায় এই মুহূর্তে নাজুক। মেডিকেল একটা হাসপাতাল জরুরি মানুষের। সেটা মূল সমস্যা, আর একটা শিক্ষা অফিসে আছে। তাহলে আমাদের সাইক্লোন শেল্টার চরকাশেমে নাই, না চর মন্তাজে আছে শুধু। শিক্ষা ব্যবস্থা চর মন্তাজটাও ভিতরে, এটা তো কাছাকাছি উপকূলের যারা, তারা ওই সুবিধাটা পাইতে অনেক সময় লাগে। আরো দরকার, আরো দরকার। আর চর বিশ্বাসে আছে, আরো দরকার ওগুলো। এটা অনেক আগের করা তো, যার কারণে ওই যে কোস্টালের যে লোকগুলা, ওদের পাইতে এই সুবিধাটা পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। চর বিশ্বাসে মূলত গলাচিপা উপজেলায় রাঙামাটিতে না। আচ্ছা আচ্ছা, ওরা ওই 2টা চর বিচ্ছিন্ন। আপনার একটা হলো চরকাজল, এখানে কয়টা চরে তাহলে মানুষের বসবাস? এখানে চরকাশেম বলা হয়। চরকাশেম একটাতে 250 পরিবারের মতো আছে। আচ্ছা, আর ইয়াতে মন্তাজে আছে তো বেশ, যেহেতু ইউনিয়ন চরমন্তাজে তো, আর যে চরগুলো আছে ওগুলাতে নাই। চর হেয়ারও কিছু পরিবার পাবেন আপনারা গেলে। তো ওগুলাতে কোনো স্ট্রাকচার নাই, কোনো আশ্রয় কেন্দ্র নাই। সিডোরে তো ছিল ভয়াবহ, রাঙামাটি উপজেলা সবচেয়ে বেশি। যেটা সিডোর আইলাতে সবচেয়ে ভয়াবহ। হ্যাঁ, সিডোরে সবচেয়ে উল্লেখযোগ্য মানে ক্ষতি এই এলাকার এই বেরিবাদগুলা অনেক জায়গায়, এই বেরিবাদগুলো ঠিক হয় নাই না, পরে আর ঠিক করা হয় পরে একটু করছে, রিপেয়ারিং করছে, অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। আর এই চর বিশ্বাস চর বাংলা একটা জায়গা আছে আমাদের চর বাংলায়। আচ্ছা, ওইখানে খুব রিমোট, সেখানেও সেটা একটা বিচ্ছিন্ন এলাকা, মানে তাও 250-300 ফ্যামিলির বসবাস, যেটা মানে ওই চর বিশ্বাস থেকেও আর একটা বিচ্ছিন্ন দ্বীপ, একটা ওয়ার্ডের অংশ। যদি এটা চর বাংলা নামে, চর বাংলা। আচ্ছা, যেখানে মানুষ খুবই মানে শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে পিছিয়ে। আপনাদের চিকিৎসা ব্যবস্থায় কি কি চ্যালেঞ্জ আছে? মানে প্রসূতি মায়েদের কিভাবে এইগুলা করতেছে? বিশেষ করে ডব্লিউবি যারা আছে, এফডব্লিউবি যারা আছে, এদের মাধ্যমে এই এলাকায় এগুলো হয়। আর ধাত্রীদের হয় না। আর আপনার সবচেয়ে বড় কষ্টটা হলো রাতের বেলা, যদি কোনো প্রসূতি মায়ের বা ডেলিভারি পেশেন্টের ক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়ে যায়। এই নদীটা পার হতে খুব কষ্ট হয়ে যায়। অনেক সময় নদীর মধ্যে অনেক রোগী মারাও যায়। এমার্জেন্সি ব্লাডের দরকার বা সিজার লাগতে পারে, সেক্ষেত্রে মানে আমরা দুর্ভোগে পড়ে যাই। এমনি তো সাধারণ ক্ষেত্রে প্রসূতি মার যেগুলো ঝামেলা বা ঝুঁকিপূর্ণ চিহ্ন থাকে, এটা তো একটা প্রাক প্রসূতি সেবা থাকে, এগুলো তো নাই। এগুলো একমাত্র গর্ভবতী মা বর্ষা আল্লাহ, মানে এর কারণ হলো সিজারিয়ান কোনো ব্যবস্থা গলাচিপা তো নেই পার্শ্ববর্তী উপজেলা, যেটা মিনিমাম এখান থেকে 10 থেকে 15 নদীপথ তো বিশাল চ্যালেঞ্জ মাঝখানে। লোকাল কিছু তারা ওই আল্লাহর উপরে ভরসা করে আগের বয়স্ক মানুষ যারা কিছু ওই যে তাদের হাতেই হয়। আর আসলে সেবাগুলো নিশ্চিত হয় না। রিমোট তো এখান থেকে দেখা গেছে কমিউনিটি যে আধুনিক সেবা থেকে এফডব্লিউসি আছে, সেখানেও অনেকে যাইতে পারে না, দূরে দেখে যায় না, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি এখানে জানলাম যে জনসংখ্যা আপনাদের 1,18,000-এর মতো ইউনিয়ন অফিসে থেকে। জি জি, এখানে কোন জায়গাটাতে বেশি? সদর বাহের চর এগুলোতে বেশি, কিন্তু আর কিছু আছে ধরেন জাহাজমারা মৌডুবির ওদিকে আছে। আর কোন দিকে জনসংখ্যার একটু ঘনত্ব? জাহাজমারা ওদিকে দেখলাম লোক নাই, জনসংখ্যা কম। মৌডুবির ওখানে কিছু আছে, জাহাজমারা কোন দিকে আছে? বিচ এরিয়ায় ওখানে লোক বসবাস করে, উপরে উঠে ল্যান্ডে। তাদেরও ওইদিকে স্বাস্থ্যসেবা অবস্থা খারাপ। আমার মনে হয় রাঙ্গামালি কেন্দ্রে কি বেশি হবে ইউনিয়নের মধ্যে পড়ছে তো, ওখানে কোনো এফডব্লিউসিও নাই, যে কমিউনিটি প্যারামেডিক্স যারা থাকে গভর্নমেন্টের তারাও নাই। শুধুমাত্র এই বছরে পার্শ্ববর্তী ইউনিয়ন বড়বাইজেতে, বড়বাইজে এই দেশে খালগড়া থেকে এর আগে ছিল না।
আর খালগুলো তো রাঙ্গামাটি শহরের দক্ষিণ মতোই অঞ্চলের বলা মধ্যে যায়। একমাত্র শুধু এফডব্লিউসি আছে আমাদের কাছিয়াবনিয়াতে। কাছিয়াবনিয়া যদি যায় ওইখানে সুযোগ আছে। এটা আমাদের প্রতিষ্ঠান। আমাদের এখানে 2-3টা এরিয়া আছে যেখানে ঘনবসতি এই ভেরিবাদের বাইরে, এটা চরকানকুনি, চর যমুনা, চরযমুনা, চরকানকুনি, এর ব্যাপক লোক সংখ্যা। আচ্ছা, চরকানকুনি, চরযমুনা। এরাও অনেক চ্যালেঞ্জের মুখে। মানুষের তাহলে জলবায়ু পরিবর্তনের আর কি চ্যালেঞ্জ? এই যে আপনি ফ্লাশ ফ্লাড বললেন, জি। যে ফ্লাশ ফ্লাড মধ্যে সমুদ্রের জোয়ারের পানি এসে তলায় দেয়, এটাই। সিজনালি খুব তলায় যায়। আরো এলাকা কিছু বেরিবাদের সমস্যা বাড়া বিশেষ আছে। করে। মনে করেন সাইক্লোন, এমন, সাইক্লোন তো বর্ষার হয়। অ্যাভেলেবল। বর্ষার সিজন এমন হয় বৃষ্টি হইলে হইতেই থাকে। হইতেই হ্যাঁ। অনাবৃষ্টি। আর অতিবৃষ্টি। গত 5 বছর হইতেই থাকে। গেলে আবার আমাদের এমনও দেখতে পাই। সময় যায় যে বৃষ্টি নাই একবারে, অনাবৃষ্টি। আরেকটা একবার চ্যালেঞ্জ খরা। সমস্যা। ঠিক আছে। গত 2-3 বছর ধরে যেটা দেখতে পাই যে আমাদের বজ্রপাত এই এলাকায় মোটামুটি বজ্রপাত সারা বাংলাদেশে পড়ছে। তার মধ্যে আমাদের এলাকায় প্রাণহানিও ঘটে, পশু পাখিও মারা গেছে। রেমলের এরকম ব্যাপারটা, প্রাণী রেমলে সম্পদের কিন্তু ক্ষতি হয়েছে। আমি আর আরিফ ভাই, ঠিক আছে, আপনার যে ঘূর্ণিঝড়টার কথা ঘূর্ণিঝড়ের যে হ্যাঁ, করছি, সেটা হচ্ছে আপনি যদি আমার এলাকায় যান, ওই চরকানকুনির মানুষের আশ্রয় কেন্দ্র হলো আমার দোকান। ওটা আরেকটা বিষয়। হ্যাঁ, তাই? ফার্মেসি। তাহলে স্কুল কলেজগুলোতে তারা নিতে পারতেছে না? স্কুল কলেজ নাই। স্কুল কলেজও নাই? 4 কিলো 5 কিলো দূরে আবার যেখানে আছে প্রতিষ্ঠান সেইখানে একাধিক সাইকেল সেন্টার। জাস্ট হ্যাঁ। ওই কমিউনিটি থেকে খুব ডিসটেন্স বেশি। মাঝখানে এই বছরের প্রথম আলোতে 2025 সালে ফেব্রুয়ারিতে একটা রিপোর্ট হয়েছিল, গরিব পটুয়াখালীতে অনেক সমস্যা। এর মধ্যে একটা ছিল পটুয়াখালী রাঙ্গাবলী চলতাবনিয়ার মতলব মল্লিকের সাথে কথা হয়েছিল। যদি এই উপজেলায় হ্যাঁ, চালতে বলি। চলতাবনিয়ার বলছিল যে এখানে সেই জলবায়ুর যে কথাগুলো আসছে, আর বলছে সুপেয় পানির একটা খুব সমস্যা আছে। ওটা তো নদী ভাঙ্গন এলাকা, চালতে বলি পেয়েও পানি একটা বড় crisis। নদী ভাঙ্গন। স্যালাইনিটি তো আগের চেয়ে বেশি। 70%। আর গ্রাম এলাকা তো বাড়িগুলো একটু ফাঁকা ফাঁকা। হ্যাঁ। আর হাতের কাছে একমাত্র এই বেল্টে সুবিধা পানির জন্য গভীর নলকূপ। আসলে যে পরিমাণ দরকার সেই মানুষ পরিমাণই ওই নেই। পরিমাণ কাছাকাছি পাচ্ছে না। মানুষের- আবার নলকূপ বেশি বোরিং করলেও রিস্ক আছে, যেটা স্যালাইনিটি এক সময় বড় ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ। অল্টারনেটিভ হিসেবে যেমন আমাদের প্রকল্প থেকেও আমরা কিছু উদ্যোগ নিয়েছি। এটা Rain water harvesting। ফিল্টারিং এর মাধ্যমে কিছু পানি সার্ভিস ওয়াটার ব্যবহার করার জন্য। বেশি, কিন্তু মানুষ এখনো এটা খুব রিসিভ করতে চাচ্ছে না। না, এটা ভালো, সার্ভিস ওয়াটার ব্যবহার করলে তো। সারফেস ওয়াটারটা ইউজ করে। হ্যাঁ, হ্যাঁ। আর এগ্রিকালচারের জন্য সমস্যা আছে, এলাকা সেচ ব্যবস্থা। আর বলছে আমরা একটা ইউনিট ধুলাসারের গঙ্গাবতীটারের কথা। মানুষের প্রধান জীবিকা নির্বাহের উপায় কি এখানে? এখানে মূল যদি মাছ। বলি আমি তিনটাই, একটা হলো লাইভ স্টক, লাইভ স্টকটা, হ্যাঁ। কম, ওই যে আপনি দেখলেন, আর একটা এগ্রিকালচার। এগ্রিকালচার তো কি শুধু ধান? কৃষি, লাইভস্টক আর কৃষি, এগ্রিকালচার। লাইভ স্টক আর হলো ফিশারি। ফিশারিজ। আর তিনটার মধ্যে যদি র্যাঙ্কিং করি, একটা হলো এগ্রিকালচার, সেকেন্ডলি হলো ফিশারিজ, 3 নম্বরে লাইভ স্টক। আর এগ্রিকালচার শুধু কি হয়, কি কি হয়? এগ্রিকালচারে এখানে ধান, মুগ ডাল। বর্ষায় ধান হ্যাঁ, একটাই সিজন, আর এখন রবি সিজনে শস্য ইদানিং এই যে তরমুজ চাষটার উপর তরমুজটা শুনে তো রাঙ্গামালির তরমুজ, ঢাকা খালি তো রাঙ্গামালির তরমুজ, রাঙ্গামালি রাঙ্গামালির তরমুজ। তরমুজ এখন রাঙ্গামালিতে তরমুজ 3-4 হয় না। বছর ধরে খুব হয় না? আগে। কই রাঙ্গামালিতে তরমুজ হয়? এক ফসল বারবার হয় না তো, অনেকদিন ধরে তরমুজ চাষ এই করে। এখন শুনলাম আমি যে রাঙ্গামালির লোক বিভিন্ন জায়গায় যায়, যে তারা শিখে গেছে, জমি জায়গা নিয়ে তারা ওই জায়গায় ইয়ে একই করে। জমিতে বারবার প্রতি বছর খুব ভালো ফলন আসে না, এই হ্যাঁ। জন্য তারা চাষে নতুন নতুন জায়গায় যেগুলো তারা ওই জমিগুলো নিয়ে বর্গা নিয়ে, তারপরে যেহেতু তার এক্সপিরিয়েন্স, এটা রিস্কও আছে, খুব লাভবানও বেশি, রিস্কও খুব বেশি। ধরা খাইয়া যায়, ব্যাপক ইনভেস্ট হয়, 3-4 মাসের মধ্যে দাম না পাইলে আর কি খুবই ঋণগ্রস্ত হয়ে যায়। আবার যদি সাকসেস হয়ে যায় একবারে তাহলে যেটা লাখ লাখ টপ পাই উঠে যায়, এরকম বলা যায়, জিরো থেকে হ্যাঁ, টপ উঠে যায়। ঠিক আছে।